অনেকেই ভাবছেন যে ফিফা আর্জেন্টিনাকে সাহায্য করছে, সালার ওইটা ফাউল ছিল, পেনাল্টি দেয় নাই। আসলে ভিডিওটার দিকে লক্ষ্য করুন, যখন সালা বল নিয়ে আগাচ্ছিল, আলভারেজ কিন্তু তাকে ফাউল করে নাই, কারণ আলভারেজের টাচটা ছিল বলে। আর সালার এত পরিমাণ মুভমেন্ট ছিল, এত স্পিড ছিল, যখন আলভারেজ বলটা নিয়ে টাচ করার পর রাইট হ্যান্ড দিয়ে বের হচ্ছিল, আর তখনই কিন্তু সালা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই কারণেই কিন্তু সালা ডি বক্সে পড়ে যায়। অনেকেই বলছে নাকি ফিফা তাদেরকে আর্জেন্টিনাকে সাহায্য করছে, আসলে এমন কিছুই ঘটে নাই। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, একটা নিয়ম আছে, যদি আপনি আগে বলে টাচ করে ফেলেন, সেই ক্ষেত্রে লিফারি কখনোই ফাউল ধরবে না। কারণ বলে তো আলভারেজ টাচ করেছে, টাচ করার পর যখন সালার মাঝখান দিয়ে বলটা বের হচ্ছিল, তখনই কিন্তু এই দাবিটা জানাচ্ছে যে আলভারেজের নাকি ফাউল হয়েছে। আসলে এসব কিছুই না। আপনি একটা কি জিনিস বুঝতে হবে, কারণ কিছু নিয়ম আছে। আপনি যদি বল দিয়ে কারো বুকে আঘাত করেন বা পায়ে আঘাত করেন, সেটা কখনোই ফাউলের মধ্যে পড়বে না। কারণ আপনি এইটা বুঝতে হবে যে আপনার গতিটা কেমন ছিল, আপনার ডিসিপ্লিনটা কেমন ছিল। যখনই সালার মাঝখান দিয়ে বল বের হয়ে গেছে, সালার কিন্তু একটা স্পিরিট ছিল, সেই সুযোগে আলভারেজ যখন রাইট হ্যান্ড দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল, আসলে ভিআরের যদি চেক করতো, কারণ লিফারি আগেই জানতো যে এটা আসলে ফাউল হয়নি, কারণ আলভারেজ তো আগে টাচ করছে, একে তো মাঝখানে সালার স্পিডটা বেশি ছিল।